আবুল আহাব দিয়ে ইসলাম প্রচার নাহলে বেলালে কয়, এই তুই কি ইসলাম প্রচার করবি? তুই তো গোলাম, ইসলাম প্রচার করবো আমরা। কিন্তু দেখো ইসলামের থেকে তারাই সর্বপ্রথম বাদ হয়ে গেছে। এ আবু জাহেল, এ আবুল আহাব, এই ওকবা, সাইবা, মুগিরা, জুলখাইস, এরা সবাই প্রথম ইসলাম থেকে বাদ হয়ে গেছে। ওই কৃতদাস দিয়েই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইসলাম প্রচার করছে। এইটা রহমতের জিনিস তো মাদ্রাসা পাশ করে ইসলাম প্রচার হইল। এই যে এরাকে একটা পারছে, একটা মুসলমান বানায় পারছে, খালি তো মুসলমান মুসলমান একটা পারছে, একটা নিজের গোত্রে আনতে পারছে, তা পারে নাই। মুসলমানরা একটা জিনিস বুঝে যে এরা মনে হয় সংখ্যা গরিষ্ঠতা সবচেয়ে বেশি থাকবে, আমরা মুসলমানরা বেশি, এর লেগে খালি ঘর ভরা পোলা পাই। মুসলমান সংখ্যাগরিষ্ঠতা না, মুসলমান দলগত না, মুসলমান সাইনবোর্ডগত না, মুসলমান হইল অর্জন করা। মুসলমান হইল অর্জন করা, যে নিজেকে চিনছে, যে নিজেকে জানছে, সেই মুসলমান। মানে এই মুসলমান কয়টা আছে? আমি নিয়ে কও 200 কোটির মধ্যে নিয়ে একটা আছে, একটা দেখাও মানে যে একটা মুসলমান আছে, দেখাও। ও আমার লোক চলো যাই, যে বাবা আমি এক জায়গায় একটা মুসলমান দেখছি, চলে দেখি হ্যাঁ কেমন মুসলমান। হ্যাঁ তো মুসলমান ওই টুপি পরা, জুব্বা পরা, দাঁড়িয়ে না না, মুসলমান তো থাকে অন্তরে। মুসলমান লেবাস না বাবা, আমরা মুসলমানরা বানায় ফেলছি টুপি, দাড়ি, জুব্বা, এগুলি বানাচ্ছি না। মুসলমান তো সেই যে পরিপূর্ণ ইমানদার, যে পরিপূর্ণ ইমানদার, সেই মুসলমান। যে ইমান আইনা ফেলছে, নামতেছে না, আনবো এটা না, যাই ইমান আইনা হালাইছে, সেই মুসলমান। মানে এই মুসলমান তো বাবা পাবেন না। আর ওই মুসলমান যদি থাকেও কোনোদিন আপনারা ধরা দিবে না। হ্যাঁ আপনার দিবে নাকি? ধরা দিবে কে? ধরা দিবে কি লিগে? ওরা ধরে নিতে হবে। কথাটা বোঝো না কে? তোমার সামনে আছে, সামনে এখন আছে, যার দাড়ি আছে, যার জুব্বা আছে, আমরা মনে করি যে মসজিদে আওয়া যাওয়া করে, যে রোজা রাখে, ওই মিয়া মসজিদে তো নামাজ আবু জাহেল আবুল আবু পড়ছে, এই রোজা তো আবু জাহেল আবুল আবু রাখছে। এখন তো কোনো কিছু কমতি ছিল না, তারপরে কেন তারা লাহাব হইল? অনির্ভার্য ধ্বংস। ওই লাহাব যে ধ্বংস, লাহাবের যে স্বভাবগিরি ছিল, এই স্বভাবগিরি সম্পূর্ণ আল্লাহ নিজেই বলতেছে উহা ধ্বংস, আবার বলতেছে ধ্বংস হোক। ওই স্বভাবে লাহাবের যে স্বভাবগুলি ছিল, আবু জাহেলে, আবু লাহাবে, ওকবা, সাইবা, মুগিরা, জুলখাইস, আবু সুফিয়ান, মুয়াবিয়া, এজিদ, এরা মারা গেছে, কিন্তু এদের স্বভাব তো মনে হয়, এদের যে একটা ক্যারেক্টার, এদের যে একটা রুল ছিল, হ্যাঁ ওই রুলটা, ওই ক্যারেক্টারটা যার মধ্যে আছে, সেই অনির্বার্য ধ্বংস। এইটা তো একটা পার্ট নিতে, ওনারা একটা পার্ট নিছে, নাহলে তো কেমনি বুঝাবে? মানে একজন কে খারাপ হইবার চায়? খারাপ হইবার কে চায় রে বাপ? বোন কেউ খারাপ হইবার চায়? এই যে একটা আমাদেরকে বোঝানোর জন্য এক একটা রুলস আসছে, কথাটা বুঝছো? কিন্তু তাহলে বুঝাবি কেমনে? সবাই তো আল্লাহর প্রার্থনা করে, আমিও করি, শয়তানও করছে।